গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে, দুতলা, লালচে দেয়াল, জানালায় ভাঙা শিক। সবাই একে বলে রায়বাড়ি। প্রায় ২৫ বছর ধরে সেখানে কেউ থাকে না। রাত হলে কেউ ওই দিক দিয়ে যায় না, কারণ বলা হয় ওই বাড়ির ওপরের ঘরে এখনও আলো জ্বলে। রোহন শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে মামার বাড়ি। এসব ভূতের গল্পে সে বিশ্বাস করে না। এক সন্ধ্যায় গ্রামের ছেলেরা তাকে বলল, সাহস থাকলে আজ রাতে রায়বাড়িতে ঢুকে দেখ। রোহন হেসে রাজি হয়ে গেল। রাত প্রায় ১২টা, চারদিকে নিস্তব্ধতা। চাঁদের আলোয় রায়বাড়িটা আরও ভয়ানক লাগছে। নিচতলার দরজা ঠেলে সে ঢুকল। ভেতরে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ লক্ষ্য করল সিঁড়ির ওপরের ঘর থেকে হালকা আলো বেরোচ্ছে। অসম্ভব, রোহন ফিসফিস করে বলল। বিদ্যুৎ তো নেই। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। প্রতিটা ধাপে কাঠ কড় করে শব্দ করছে। ওপরের ঘরের দরজা আধখোলা। ভেতর থেকে কারোর কাঁদার শব্দ আসছে। রোহনের বুক কেঁপে উঠল, তবু দরজা ঠেলে ঢুকল সে। ঘরের মাঝখানে একটা মেয়ে বসে আছে, লম্বা কালো চুলে মুখ ঢাকা, হাতে একটা পুরনো লণ্ঠন। আপনি কে? রোহন জিজ্ঞেস করল। মেয়েটা মুখ তুলল, চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীলচে। তুমি এত দেরি করলে কেন? কিসের দেরি? মেয়েটা উঠে দাঁড়াল। আমার বাবা বলেছিল কেউ আসবে, আমাকে নামিয়ে নিয়ে যাবে। হঠাৎ ঘরের দেয়ালগুলোতে আঁচড়ের দাগ চোখে পড়ল, রক্তের শুকনো ছোঁক। রোহনের মাথা ঘুরে উঠল। তুমি এখানে কিভাবে আছো? মেয়েটা ফিসফিস করে বলল, আমাকে এই ঘরে বন্দি করে রাখা হয়েছিল। আগুন লাগার রাতে কেউ দরজা খোলেনি। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, লণ্ঠনের আলো নেভে জ্বলে উঠছে। রোহন দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজা আর নেই, চারদিকে শুধু দেয়াল। মেয়েটা কাছে এগিয়ে এলো। তুমি কি দরজা খুলবে? তার হাত রোহনের কাঁধে পড়তেই রোহন চিৎকার করে চোখ বন্ধ করল। হঠাৎ সব শব্দ থেমে গেল। চোখ খুলে সে নিজেকে বাড়ির বাইরে মাটিতে পড়ে থাকতে দেখল। ভোর হয়ে গেছে। গ্রামের লোকজন তাকে ঘিরে আছে। মামা বলল, তুই পাগল হয়েছিস? এই বাড়িতে কেউ ঢোকে না। রোহন কাঁপা গলায় সব বলল। এক বুড়ো লোক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়ির মেয়ে আগুনে পুড়ে মরেছিল। আজও সে অপেক্ষা করে কেউ এসে দরজা খুলবে। রোহন চুপ করে তাকিয়ে রইল। তখনই সে দেখল ওপরের ঘরের জানালায় হালকা আলো জ্বলছে, আর জানালার ধারে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা।